নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো রাজস্থানের জনপ্রিয় মিষ্টি ঘিবার। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণে বরফ, নিয়েছি এখানে ঘি, আর নিয়েছি এখানে ময়দা। এগুলি দিয়েই কিন্তু আজকে মিষ্টিটা তৈরি হবে। আর এটা কিন্তু ভীষণ মজার একটা মিষ্টি, খেতে ভীষণ ভালো লাগে, যেহেতু খুব জনপ্রিয় রাজস্থানের। আর সেটাই আজকে আমি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। নিয়ে নিলাম পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে বরফ, নিয়ে নেব এখানে ঘিটা ঢেলে দিচ্ছি। এখানে কিন্তু ঘিয়ের পরিমাণটা সবসময় বেশি লাগবে, যেহেতু ঘিবার, তো সেই কারণে ঘি লাগে বেশি। বরফ আর ঘি এখানে আমি ঢেলে দিলাম। আপনারা কিন্তু এটা মিক্সিতেও করে নিতে পারেন একটু। এখন ভালোভাবে ঘি আর বরফটা আমি হাত দিয়ে এরকম ডলে নিচ্ছি। আর এটা মানে ডলতে ডলতে একটা মাখনের মতন তৈরি হবে। বরফ আর ঘিটা এই যে ফেটানোর পর কিন্তু এরকম পরিণত হয়েছে। আর এদিকে এখনও কিন্তু এই যে বরফ আছে, পুরো বরফটা একদম এর মধ্যে মিশে যাবে। তারপরে কিন্তু আমি আস্তে আস্তে করে এর মধ্যে ময়দা ঢালবো। আপনারা মিক্সিং জারেও করে নিতে পারেন, যেরকম করে দেখালাম এরকমভাবে। একটু প্রথমে জারের মধ্যে বরফ আর ঘি ঢেলে দেওয়ার পর একটু ব্লেন্ড করার পরে তারপরে আস্তে আস্তে করে ঠান্ডা জল আর ময়দা দিয়ে একটা ভালো স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। তাহলে কিন্তু মানে কষ্ট কম হবে। এরকম একটু কষ্ট আর সময়ও বেশি লাগে। আপনাদের দেখানোর জন্য যে কীরকমভাবে বাড়িতে করতে পারে, তো সেইভাবে আমি দেখিয়ে দিচ্ছি একটু হাতে সময় নিয়ে। এই যে পুরো বরফটা কিন্তু আর নেই, ঘিতে এরকম পরিণত হলো বরফের সাথে আমি ফেটানোর পর। এখন আস্তে আস্তে করে এর মধ্যে ময়দা ঢেলে দিচ্ছি। ঘিবার অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকে। কেউ চিনির শিরা করে তার মধ্যে ভিজিয়ে তোলে, কেউ লেবুর রস দিয়ে খেয়ে থাকে, আবার অনেকে মালাই দিয়েও খেয়ে থাকে। তো আজকে আমি এই ঘিবারটা একটু মালাই দিয়ে করব, মানে ঘিবারটা ভাজার পর তারপরে মালাইটা দেব, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ভালোভাবে এই যে এরকমভাবে একটু প্রথমে মেখে নিচ্ছি। তারপরে এর মধ্যে কিন্তু ঠান্ডা জল বা দুধ আপনারা ব্যবহার করতে পারেন। তা আমি বরফ আর ঠান্ডা জল এখানে ব্যবহার করলাম। ভালোভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে, যেহেতু একটু সময় লাগবে। এই যে বরফ আছে, তো আমি 2 থেকে 3 মিনিট বাদে দেখাচ্ছি। 3 মিনিট পরে এই যে বরফটা পুরো গলে গেছে। আর এটা পাতলা ব্যাটারেও কিন্তু পরিণত হয়েছে। এবার ভালোভাবে হাত দিয়ে আমি স্মুথ ব্যাটার তৈরি করে নেব। গুলে নিয়েছি আর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি ঘিবারগুলো ভেজে নেব। ঘিবারটা ভাজার জন্য আমি ওভেনে একটা ননস্টিকের পাত্র বসিয়ে দিয়েছি। আপনারা যে কোনো পাত্রে এটা ব্যবহার করতে পারেন, মানে ভেজে নিতে পারেন। আর আজকে আমি পুরো ঘি দিয়েই ভেজে নেব। আপনারা কিন্তু সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। যেরকম গুড় সেরকম মিষ্টি, তো সেই কারণে ঘি দিয়ে আমি আজকে একটু ভেজে নিচ্ছি ঘিবারগুলো। আর ততটাই কিন্তু টেস্ট হবে যেরকম রাজস্থানের লোকেরা ভেজে থাকে। তো এটা কিন্তু হাই আঁচেই সবসময় রেখে ভাজতে হবে। এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে করে চামচের মাধ্যমে ব্যাটার। একবারে কিন্তু দিলে হবে না, এরকম করে আস্তে আস্তে দিতে হবে। আর মাঝখানটা একটু এরকম করে
কাঠের যে কোনো কিছু দিয়ে একটু গর্ত করে দিতে হবে। আবারও কমে আসলে মাঝখানে আবারও এটা দিয়ে দিতে হবে। ঘিভারটা কিন্তু এই যে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর এরকমভাবে প্রত্যেকটাই ভেজে নেব। ঘিটা ঝরে যাওয়ার পরে কিন্তু আমি এটা একটা পাত্রে রাখবো, কারণ অনেকটা পরিমাণে এর মধ্যে ঘি আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ঝাঁঝরি টাইপের হয়েছে। এই যে প্রত্যেকটা এরকমভাবে ভেজে নিচ্ছি। আরেকটাও কিন্তু সুন্দরভাবে আমি ঘিবার এই যে ভেজে নিলাম, এটা কিন্তু আরো সুন্দর হয়েছে। এই যে এই যে থালাতে দিয়ে দিচ্ছি। এই দুটো আমি ভেজে নিয়েছি। প্রথম হচ্ছে এটা অতটা কিন্তু ভালো হয়নি, এই যে প্রত্যেকটাই বলেছি সুন্দরভাবে ভেজে নেব। ঘিবারগুলো কিন্তু এই যে সব কটাই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে যে মালাইটা দেব উপরে, সেটা আমি এখন তৈরি করে নেব। আমি ক্ষীরটা বানানোর জন্য ওখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল। আর এখন দিয়ে দেবো এখানে আমুল দুধ 100 গ্রাম। এইটা দিয়েই আমি আজকে ক্ষীরটা বানাবো। আপনারা লিকুইড দুধের সাথে একটু আমুল এরকম গুঁড়ো দুধ ব্যবহার করলে ক্ষীরটা খুব ভালো হবে আর তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে ক্ষীরটা তৈরি হয়ে যাবে। এখন ভালোভাবে হাই আছে আমি এটা জ্বালানো মানে অনবরত জ্বালিয়ে ক্ষীরটা তৈরি করে নিচ্ছি। তার আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি, যেহেতু ওর মধ্যে চিনি আমি ব্যবহার করিনি ঘিবারের মধ্যে, তো সেই কারণে যারা এরকম মানে ক্ষীর দিয়ে করবেন উপরে মালাই দেবেন, তারা এরকম একটু চিনি দিয়ে নেবেন যখন ক্ষীরটা বানাবেন। ক্ষীরটা হয়ে গেছে, ওভেনটা বন্ধ করে দিলাম। আর এখন আমি এগুলো ঘিবারের উপরে মানে সুন্দরভাবে সাজিয়ে দেবো। ঘিবারগুলো কিন্তু একটা প্লেটে সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি। এখন এর উপরে আস্তে আস্তে করে মালাই লাগিয়ে দেব। যে কটাতে লাগে সেই কটাতেই লাগাবো আমি। হাতের মাধ্যমে এই ক্ষীরগুলো লাগিয়ে নিয়েছি। আমি একটা দেখাচ্ছি পরপর, কিন্তু সবগুলো এরকমভাবে আমি করে নেব। আর এর উপরে একটু দিয়ে দেব গ্রেট করে রাখা, মানে গ্রেট করিনি, গ্রেট করে নিচ্ছি কাজু বাদাম। এতে ভালো লাগবে খেতে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকম আজকে বাড়িতে রাজস্থানের স্পেশাল মানে খুব জনপ্রিয় রেসিপি মিষ্টি আপনাদের মাঝখানে শেয়ার করলাম, আপনারা অবশ্যই ট্রাই করুন। আশা করি ভীষণ ভালো লাগবে ছোটো থেকে বড় প্রত্যেকেরই। এই যে আপনারা এটা গুঁড়ো করে ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনারা এখানে নানা রকম বাদামি ব্যবহার করতে পারেন, তো আজকে আমি কাজু ব্যবহার করলাম। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি যে এটা যেহেতু আমি ক্ষীর দিয়ে করে নিলাম, আর একটা যেহেতু ছেলে বললো মা একটু শিরা দিয়ে করবে, তো শিরা দিয়ে আমি আর একটা করে দেখাচ্ছি। এইটা আবার এর মধ্যে দিচ্ছি, কারণ আমি ক্ষীর দিয়ে করব, ওর জন্য একটা শিরা দিয়ে করে দিচ্ছি। এই যে এর উপরে এই যে মিষ্টির শিরাটা এরকমভাবে দিয়ে দিতে হবে। পুরো শিরাটাই কিন্তু আমি দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। এটা কিন্তু নরম হবে না, এটা এরকম মুচমুচেই থাকবে। এটার উপরেও কিন্তু একটু গ্রেট করে দিচ্ছি আমি বাদামটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।